লাগে না? কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি, এতক্ষণ লাগলো কেন আসতে? দুঃখিত, সেই জন্য মাপ চাইছি। মানে বিষয় কেন হচ্ছে যে ওই যে গ্রামের রাস্তাঘাট তো তুমি জানোই, মানুষজন ধাক্কা চলে আসতে হয়, যানজট, এই জন্য দেরি হয়ে গেছে আর কি। বেশ, গ্রামের মধ্যে এসে যানজটের কথা বলতে ঢং করার জায়গা পাই না। তো যাই হোক, আচ্ছা শুনলাম তোমার বাপে নাকি তোমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগিছে, ঘটনা কেন কি সত্যি? খুব তো কইতেছো আমার বাবা আমার বিয়ে দিয়ে দিতেছে। বিয়ের লায়ক মেয়ে ঘরে থাকলে পরে বিয়ে তো দেবে, ঘরে তো আর খাম বানায় রাখবে না। না সেটা তো অবশ্য ঠিকই ঠিকই, তবে তুমি তোমার বাপে কও আমার সাথে বিয়ে দিয়ে দিই, তাহলে তো ঝামেলা খান মিটে গেল, তাই না? ওরে বাপ রে বাপ, আমার তো আর খাওয়া দিয়ে কোনো কাজ নাই। নিজের বিয়ের ঢোল নিজে পিটাবো, হ্যাঁ? এই, আমাকে লজ্জা শরম বলতে কিছু নাই। যাও, তুমি গিয়ে আমার বাপরে কও পারলি। কিবা করে যে কথা কন কই, মানে তো আমারও তো একই কথা, নিজের বিয়ের কথা তো আর নিজে কওয়া যায় না। তবে তোমার বাপের কাছে যাতে আমার কেমন জানি ভয় ভয় লাগে। তোমার বাপ তো সেই 1971 সালে রাজাকার ছিল, বুঝছো? আর খবরদার বলতেছি, আমার বাপরে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা কবি না কইলাম, তাহলে কিন্তু তোমার খবর আছে। আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় বলতেছি, তোমার মতো ছেলেরা আমি বিয়ে করব না যদি আমার বাপরে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা কও। রাগ করতেছাও কিসের জন্য? বিয়ে খান কিভাবে হয় সেটাই তো ভাবতেছি, নাকি এত রাগ করলে চলে? হয়েছে হয়েছে, এত ভাবা ভাবির সময় নাই। তুমি ভাবতে ভাবতে আমার বয়স তো আর থামি থাকবে না, আমার বয়স তো বাড়ি যাবে। তারপর তারপর খালি কপাল থাপড়াবা, দেখবা কি ঘটে। আপনার লাগবে না নে, বয়স বাড়লে বাড়ুক, সমস্যা নাই। তার জন্য তো আমি আছি, নাকি তোমাকে তো আমি অন্য জায়গায় যাইবার দিতেছি না, সেটা তো বোঝা লাগবে। ইস, তোমার জন্য তো আমার বাপে অপেক্ষা করে বসে থাকবে, কবে হিরণ আসবে আমাকে বলবে, তারপর আমার মেয়েকে আমি তার কাছে বিয়ে দিব। আমার বাপের তোর খাওয়া দেয় কোনো কাজ নেই। ওরে সোনা, তুমি বুঝতে চাও না কিসের জন্য? তোমার বাপের বোঝা লাগবে। আমি একজন স্মার্ট হ্যান্ডসাম সাওয়াল, এরকম হ্যান্ডসাম স্মার্ট সালে গ্রামে দুই একজন আছে নাকি? দেখো তো। শোনো, আমার বাপে তো হ্যান্ডসাম ধুয়ে ধুয়ে পানি খাবে না। আমার বাপের দরকার সাহসী পুরুষ, যে তার মায়াকে দেখে রাখতে পারবে। তুমি যদি এত সাহসী হও, যাও না আমার বাপকে গিয়ে কও তুমি আমার ভালোবাসো, আমার বিয়ে করতে চাও। এখানে দাঁড়ায় ঠুস করতেছো কেন আমার সাথে? ওরে সোনা, কথা খান তো সেটাই কইবার চাইতেছি। মানে বিষয় এখন হলো যে ওই শ্বশুর মানুষ তো, তাকে তো একটু সম্মান দেখান লাগবে, তাই না? উপায় এখন আছে, সেটা তোমার আমার ভেগে যাওয়াটা। এছাড়া আমার মনে হয় না তোমার বাপে আমার সাথে বিয়ে দিবি। কি বললা? আমি তোমার সাথে ভাইগে যাব? এই, খুব তো হ্যান্ডসাম ছেলের মতো এখানে আমার সামনে এসে দাঁড়ায় রইছো, ভাবখান একদম বীর পুরুষের মতো, তাহলে এরকম কাপুরুষের মতো কথা বলতেছো গাও, হ্যাঁ? আমি কেন তোমার সাথে ভাইগে যাব? ভাইগে গেলে পরে তো আমার বাপে আমাদের মানবে না, আর আমি লুকায় লুকায় থাকতে পারবো। আচ্ছা যাই হোক, তুমি সিদ্ধান্ত নিয়ে নাও, কি করবা? আরে বোকা সাওয়াল, তুমি একটা বার যাও, কষ্ট করে আমার বাপের কাছে যাও, সাহস করে আমার বাপের কাছে যাও, গিয়ে পরে কও যে আপনার মায়ের আমি বিয়ে করতে চাই। তাহলে পরে দেখো সে কি করে। তারপর যদি সে রাজি না হয়, পরেরটা পরে দেখবো না। তুমি যখন এত করে কতিছো, ঠিক আছে যামনি। কালকে যায় তোমার বাপের সাথে একসাথে বসে, কাছাকাছি বসে কব, আব্বা মানে ওই আমি আপনার মেয়ে বিয়ে করে চাইছিলাম আর কি। এরকম অনীহা দেখালে পরে চলবে না কিন্তু। খুব তো পীড়িত করতে চলে আসো আমার সাথে এখানে। শোনো, সময়ের কাজ যদি সময়ে না করো, পরে কিন্তু কপাল থাপড়া নিচে আর কোনো উপায় থাকবে না, কথাটা মনে রেখো। আর একটু থাকলে হয় না? না। ওরে সোনা, তুমি